আপনার পোস্টাল সেভিংসে অ্যাকাউন্ট আছে, বেশ যথেষ্ট পরিমাণ টাকা ওই সেভিংস অ্যাকাউন্টে আপনার রয়েছে। আপনি খুব একটা অপারেট করেন না, প্রয়োজন পড়ে না, যখন একটু জমা হয় আবার জমা করে যান। অথচ পোস্টাল সেভিংস এর ইন্টারেস্টও তুলনায় টিডি, কেভিপি, এনএসসি, আরডি তার থেকে বেশ কম। তা আপনার ওই টাকাটা তো আইডল পড়ে আছে, তার কিছু অংশ যদি আপনি ডাইভার্ট করে ওই অ্যাকাউন্টগুলোতে নিয়ে যান, অনেক বেশি ইন্টারেস্ট আর্ন করবেন, কারণ ওই টাকাটা তো আপনার প্রয়োজন পড়ছে না এখন। অর্থাৎ ওই তথ্যগুলো, ওই খবরগুলো আপনার কাছে নেই, অথচ আপনি কিন্তু তার সঙ্গে জড়িয়ে রয়েছেন, পোস্টাল ডিপার্টমেন্টেই রয়েছেন, অ্যাকাউন্ট রয়েছে। ঠিক তেমনি খাবার দাবার পেছনে অনেক খরচ করা হয়, মাসে মাসে অনেক সুইগি, জোম্যাটো ইত্যাদি ইত্যাদি হয়, ভালো খরচ করেন। কিন্তু আপনার শরীর যা চাইছে, কতটা প্রোটিন, কতটা ভিটামিন, কতটা মিনারেল, কতটা ফাইবার, এগুলো ঠিক সঠিক পরিমাণে দেওয়া হচ্ছে তো? খরচ কিন্তু কম হচ্ছে না, যথেষ্ট হচ্ছে, কিন্তু কোয়ালিটি ফুড কি আপনার ইন্টারনাল সিস্টেম পাচ্ছে? সে তো আর তারা বৌদিও চেনে না, আর সুইগিও চেনে না। ও জানে আমার এতটা প্রোটিন চাই, তার মধ্যে এতগুলো এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড চাই, 9টা কোয়ালিটি ফ্যাট চাই, অর্থাৎ ওমেগা 3 চাই, ইত্যাদি ইত্যাদি। আর যেন তার মধ্যে কোনো রকম আর্টিফিশিয়াল কালার, ফ্লেভার, প্রিজারভেটিভ ইত্যাদি না থাকে। এখন ওগুলো তো ফরেন বডি, ও অভ্যস্ত নয়, জন্মের সময় ওগুলো নিয়ে আসেনি। তো এইসব ব্যাপারগুলো একটু লক্ষ্য রাখতে পারলেই কিন্তু যেরকম টাকাটা বেড়ে ওঠে, তেমনি খাবারটাও কাজে লাগে, শরীরটা ভালো থাকে পরিবারের সকলের। উদ্দেশ্য তো তাই, আমরা সকলে ভালো থাকবো। ভাবুন, জানুন, সঠিক সিদ্ধান্ত নিন।